আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমরা সবাই জানো 5,000 শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শিক্ষা বোর্ডের সভাপতি তপন কুমার সরকার বাকি পরীক্ষার অটোপাস দিতে বাধ্য হয়েছে। বাকি সাবজেক্টগুলোর পরীক্ষা কিভাবে মূল্যায়ন করা হবে সেটা আমরা এখন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখে নিব। আমি সব সময় তোমাদেরকে সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। লক্ষ্য করো, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের হাইলাইটে প্রথমেই সাবজেক্ট ম্যাপিংয়ের কথা বলছে। আমরা কিন্তু অনেকেই সাবজেক্ট ম্যাপিংয়ের মানে বুঝি না। তোমাদের অর্ধেক পরীক্ষা কিন্তু হয়ে গেছে, আর বাকি অর্ধেক পরীক্ষা এসএসসি এবং জিএসসি রেজাল্টের উপর ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হবে। এটাই সাবজেক্ট ম্যাপিং। সাবজেক্ট ম্যাপিং নিয়ে তোমাদের শিক্ষা বোর্ড কী বলে সেটা আমরা দেখে নেব। দৈনিক শিক্ষা.com প্রতিবেদক, এটা 23 তারিখে প্রকাশ করছে। আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি পরীক্ষার ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমে পরীক্ষার্থীদের জিএসসি ও এসএসসি পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেখো, জিএসসি ও এসএসসি পরীক্ষার কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাগজপত্রগুলো সংগ্রহ করে 1 সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে পাঠাতে কলেজের অধ্যক্ষদের বলা হয়েছে। তোমরা অনেকেই ভাববা নতুন করে আবার কাগজপত্র দেওয়া লাগবে, আসলে তা কিন্তু না। তোমাদের জিএসসি এবং এসএসসি মার্কশিট কিন্তু তোমাদের কলেজে আছে। তোমাদের কলেজের অধ্যক্ষের সহায়তায় কিন্তু এই কাগজগুলো বোর্ডে পাঠানো হবে। ইতোমধ্যে শিক্ষা বোর্ডগুলো এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা 2024 এর অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীদের জন্য উল্লেখিত তথ্য পাঠানোর জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষদের বলা হয়। তো যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদের কিন্তু নির্দেশ দেয়, তারা আবার কলেজে যারা কর্মকর্তারা আছে তাদেরকে আবার নির্দেশ দেওয়া হবে। এর মধ্যে প্রাইভেট পরীক্ষার্থীদের জিএসসি ও এসএসসি পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষের কাছ থেকে সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে। তবে দেখো কী বলছে, যেসব পরীক্ষার্থী টেকনিক্যাল বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিএসসি ও এসএসসি পরীক্ষায় পাশ করে 2024 খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাদের জিএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষের কাছ থেকে সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে। সব পরীক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের ব্যবহারকে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। দেখো, আইসিটি এই সাবজেক্টটা কিন্তু আবশ্যিক সাবজেক্ট, অর্থাৎ তোমাদের প্রত্যেকের এই সাবজেক্টটা আছে। এই সাবজেক্টের যে ব্যবহারিক আছে ওইটা কিন্তু জমা দিতে হবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। কি বলছে, এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর ফলাফল 40 দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে বলে জানা গেছে। গত বুধবার শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তাদের প্রথম বৈঠকে এ নিয়ে একটি সিদ্ধান্ত হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই ফলাফল প্রস্তুত করা হবে। দেখো, আমি আবারও বলছি, তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই ফলাফল প্রস্তুত করা হবে। দেখো, এখানে কিন্তু তোমাদের কাউকে ফেল করানো হবে না। তোমাদের যাদের এসএসসিতে রেজাল্ট খারাপ আছে তাদের কিন্তু জিএসসি রেজাল্ট দেখা হবে, আর যাদের দুটাতেই খারাপ আছে তাদের কিন্তু তোমরা যে 6টা পরীক্ষা দিয়েছো ওই 6টা সাবজেক্টের উপর ভিত্তি করে দেখা হবে। দেখো, এইখানে অধ্যাপক আবুল বাশার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছে। এই এসএসসিতে খারাপ থাকলে জিএসসির ফল বিবেচনা করা হবে। আমি যেটা বললাম, জিএসসিতে খারাপ হলে যে 7 বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলোতে কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে। আমি আবারও বলছি, অধ্যাপক আবুল বাশার আরও বলেন, এসএসসিতে খারাপ থাকলে জিএসসির ফল বিবেচনা করা হবে। জিএসসিতে খারাপ হলে যে 7 বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলোর কেমন ফল করেছে সেগুলোকে গুরুত্ব দেওয়া হবে। উপরে যেখানে শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় সেটিই দেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি পরীক্ষার পরবর্তী অ্যাডমিশন পরীক্ষার যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আল্লাহ হাফেজ।